দর্শক, রবীন্দ্রনাথের জন্মদিন পালন করতে গিয়ে নিজের বাড়ি থেকে রাজ্যের মানুষের জন্য কিছু কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর যে হিংসা এবং সন্ত্রাস চালাচ্ছে তার নিন্দা করেছেন। এমনকি মমতার বাড়িতে ও অভিষেকের বাড়িতে যে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন মমতা। একবার মমতার মুখে শুনে নেব তিনি কি বলছেন। আমি আজকে যে সন্ত্রাস চলছে বাংলার মামাটি মানুষের উপরে, আমাদের কর্মীদের উপরে লাগামহীন বলগাহীন সন্ত্রাস চলছে। এমনকি আমার বাড়িতে একটি মেয়ে থাকে, তপশিলি মেয়ে, তার বাড়িতে তার 92 বছরের বৃদ্ধা মাকেও সরিয়ে দিতে হয়েছে, কারণ বিজেপির উন্মত্ত তাণ্ডব বাহিনী সেখানে উপস্থিত হয়ে নতুন একটি গৃহবধূ এসছে, তাকে বলা হয়েছে তাকে নির্যাতন করা হবে, ভয়ে রাত 3টে তারা বাড়ি ছেড়ে চলে গেছে। অনেকের বাড়ির সামনেই হোলিগানিজম করছে, বেনো জল ঢুকে গেছে অনেক, যাদের না আছে তারা ড্রিঙ্ক করে ড্রাঙ্ক অবস্থা, এবং পুলিশ টোটাল সাইলেন্ট। আমি কিন্তু মনে রাখবেন 2011 জেতার পরে আমি কারোর উপর কোনো অত্যাচার করতে দিইনি। মমতা বন্দ্যোপাধ্যায় আর একটি কথা বলেছেন, বাংলায় যত রাজনৈতিক বিরোধী দল আছে তাদের আবেদন করলেন একজোট হওয়ার জন্য। আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসের থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য করবেন, তা নাহলে করবেন না, এটা আপনাদের অধিকার, কিন্তু আবেদন জানাতে তো কোনো অসুবিধে নেই। সহ সমস্ত ছাত্র সংগঠন, যারা বিজেপির সংগঠনের দ্বারা এসইউসি ছেলেদের আপনারা দেখেছেন, ছেলে মেয়েদের কলকাতা ইউনিভার্সিটিতে কিভাবে মারা হয়েছে, সহ সমস্ত স্টুডেন্ট ইউনিট, ছাত্র যৌবন, এনজিও, বিজনেসম্যানরা করবে না, বিকজ তাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু সাধারণ মানুষ আসবে না। তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন, আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক। অবশেষে তিনি এটাও বলেছেন, বিজেপির সাথে লড়াই করে আবারও পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করবেন তিনি। তো ফ্রেন্ডস, আপনি কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাজ্যে ঘুরে এসে দাঁড়াতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।